আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। 30 দিনে 30টা ভ্লগে 7 নম্বর ভ্লগে আজকে আপনাকে স্বাগতম। আগের 6টা ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার প্রোফাইল থেকে দেখে নেবেন। আজকে সারাদিনে কি কাজ করি না করি আপনাদের মাঝে শেয়ার করব, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। আজকে প্রথমে আমার কাজ হচ্ছে আমি ভুট্টা কাটতে যাব। আমাদের জমিতে এখনও ভুট্টা আছে, তো অল্প কিছু আছে, ওইটুকু ভুট্টা কেটে ওইগুলো আবার দিতে হবে। তো এখন যাব ভুট্টা কাটতে। এইটাই হচ্ছে আমাদের সেই ভুট্টার জমি। আমি যেতে যেতে কাজ অলরেডি শেষের পথেই, তাড়াতাড়ি করে আমিও কাজ শুরু করে দেই। মাথায় করে ভুট্টাগুলো নিয়ে যেতে হচ্ছে অনেক দূরে, যার কারণে অনেক সময় লাগছে। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে গাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যায়। প্রথমে গাড়িতে ভুট্টাগুলো তুলে ভালোভাবে বেঁধে নিতে হয় যাতে করে পড়ে না যায়। এখনকার মতো কাজ এইখানেই শেষ। আরো কি কাজ আছে না আছে সেটা আমি আপনাদের দেখাবো। এখন বাসায় যাব, বাসায় গিয়ে গোসল করব। গোসল করে তারপর আপডেট আপনাদের জানাবো। বাড়ি এসে আমি আমাদের গাছ থেকে বড়ই পাড়া শুরু করে দেই, সাথে আমার ভাস্তি বড়ই পাড়ার দৃশ্যটি উপভোগ করতে থাকে। আমি গাছ থেকে বড়ই পেরে আমি আর আমার ভাস্তি বড়ই কুড়োতে থাকি। দেখুন আমাদের গাছে অনেক সুন্দর বড়ই ধরেছে। তো বাড়িতে টুকিটাকি কাজ সেরে গোসল করে এখন যাচ্ছি বাজারে। বাজারে কেন যাচ্ছি, আমাকে ফোন করছিল, ফোন করে আমার ইফতারের দাওয়াত দিল আর কি। তো এখন যাচ্ছি ইফতারের দাওয়াত খাওয়ার জন্য বাজারে। তো আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। হাতে একদম সময় না থাকায় একটি অটো করে তাড়াহুড়ো করে চলে যাই বাজারের দিকে। বাজারে পৌঁছতে না পৌঁছতেই শুরু করে দেই কাজ। প্রথমে আদা রসুন পেঁয়াজ মরিচ ভালোভাবে কেটে নিয়ে, কালাই আর চাল ভালোভাবে ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না করতে প্রয়োজনীয় যা কিছু লাগে সবকিছু ভালোভাবে দিয়ে রান্নায় বসিয়ে দেই। খিচুড়ি রান্না করতে আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে, তাই বাজার থেকে হালকা কিছু কিনে নিয়ে ইফতার সম্পূর্ণ করলাম। আর এদিকে আমরা খিচুড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম। টানা 25 থেকে 30 মিনিট পরেই খিচুড়ি রান্না সম্পূর্ণ হয়। তারপর সবাই মিলে খিচুড়ি খাওয়া শুরু করে দেই। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন।